কমরেডস ৩১ ডিসেম্বর এখন না হলে কখনোই নয়, এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, সমন্বয়ক রিফাত রশিদ, তারিকুল ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কমরেডস ৩১ ডিসেম্বর নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার বিকেল ৩টা, এখনই সময় বাংলাদেশের জন্য। আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অলওয়েজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকেল ৩টা। সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, অলওয়েজ অন ৩১ ডিসেম্বর ২০২৪, নাও অর নেভার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো? এছাড়া গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের অনেকেই একই ধরনের পোস্ট দিতে দেখা গেছে। আসলে ৩১ ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে দেশে? কিসের ইঙ্গিত দিলেন সরকারের উপদেষ্টা এবং ছাত্র নেতারা? পোস্টদাতারা স্পষ্ট করে এ বিষয়ে কিছুই জানাননি। তবে কেউ কেউ ধারণা করছেন, ওই দিন শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করতে পারে ছাত্রদের নেতৃত্বে পৃথক দুটি রাজনৈতিক দল। ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনাবলী নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি রূপ ছিল, এ সকল সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।